নমস্কার বন্ধুরা, মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। প্রথমে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার মাছগুলো ঢাকা দিয়ে 2-5 মিনিট রেখে দেব। এপাশে কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এবার উল্টে পাল্টে ভাজে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে আবার একটু অল্প করে তেল দিয়ে দেব। ওই তেলে কেটে রাখা বেগুন আর আলু দিয়ে দেব। এবার অল্প একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব। আলু আর বেগুন হালকা করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে আবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এই পাশে যত সময় তেল গরম হচ্ছে তত সময় আমি মশলার পেস্টটি তৈরি করে নেব। প্রথমে বেটে রাখা আদার মধ্যে হলুদ আর ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। তারপর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো আর রঙের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। তারপর জিরের গুঁড়ো দিয়ে আর জল দিয়ে পেস্টটি তৈরি করে নেব। পাশে তেল গরম হয়ে গেছে, কালো জিরে আর কেটে রাখা পেঁয়াজ ফোড়নে দেব। ফোড়নটি ভাজা হয়ে গেছে, এবার তৈরি করা মশলার পেস্টটি দিয়ে দেবো। এবার মশলাটি ভালোভাবে কষিয়ে নেব যত সময় না মশলার তেল ছাড়ে। এবার পেস্ট করে রাখা টমেটো দিয়ে দেব। তারপর 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটি ভালোভাবে কষাতে কষাতে কাঁচা গন্ধ চলে গেছে, এবার ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দেব। এবার আলু আর বেগুন অল্প একটু মশলার সাথে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। এরপর 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। A few moments later. এবার ঢাকাটা খুলে দেখলাম ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, তাই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এভাবে রেডি হয়ে গেল বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে